আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসের স্পেশাল ভুনা খিচুড়ি। এই রেসিপিটির জন্য অনেক দিন ধরেই বেশ কিছু রিকোয়েস্ট আসছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই রেসিপি। আপনাদের জন্য খুব সহজভাবে রান্নার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটি পাত্রে তেল দিয়ে দেব কোয়ার্টার কাপ। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিও কোয়ার্টার কাপের মতো। পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে ডিপ ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। ডিপ ব্রাউন হয়ে গেলে এতে আমরা অ্যাড করব আদা এবং রসুন বাটা 2 টেবিল স্পুন। আদা এবং রসুন বাটাটা অ্যাড করে এটা ভালো করে ভুনে নেব, যাতে এটার কাঁচা যে একটি স্মেল আছে এটা না থাকে। স্মেলটা চলে গেলে এতে আমরা মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো 1.5 টেবিল স্পুন এবং লাল মরিচ গুঁড়ো 1 টেবিল স্পুন এবং ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং গরম মশলা হিসেবে আছে দারচিনি দেব 2 টুকরা, এলাচ দেব 3 থেকে 4টি এবং লবঙ্গ দেব 3 থেকে 4টি, আর তেজপাতা দেব 2 থেকে 3টি। এখন এই সকল উপকরণ একসাথে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা অ্যাড করব খাসির মাংস। খাসির মাংসগুলো ছোট ছোট করে কাটা হয়েছে এবং আমাদের এইখানে আজকে আছে 1/2 কিলো খাসির মাংস। এর সাথে অ্যাড করব 5টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখন এটাকে ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করতে হবে। 2 থেকে 3 মিনিট পরে অল্প একটু পানি দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেব। ঢেকে রাখবো আরও পরবর্তী 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পরে আমরা এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট খোলা রেখে কষানোর পরে আমরা দিয়ে দেব ডাল। এখানে 3 রকমের ডাল আছে, 150 গ্রামের মতো হবে। এখন ডালের সাথে মাংসটা আরও 2 থেকে 3 মিনিট খোলা রেখে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমরা ডাল এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 1 কাপ এবং এই সকল উপকরণগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট এবং এর মাঝে মাঝে অবশ্যই আপনাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের মাংস এবং ডাল উভয় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করব চাল আমাদের হচ্ছে আধা কেজি চাউল, মাংস এবং ডাল এই সকল উপকরণ এখন ভালো করে ফ্রাই করতে হবে। একদম যখন কোনো রকম পানি অবশিষ্ট না থাকবে তখন আমরা এতে অ্যাড করব পানি পরিমাণ মতো দিতে হবে। একটু ঝরঝরা চাইলে আপনি একটু কম পানি দিবেন, আর যদি আপনি একটু নরম চান তাহলে একটু বেশি পানি দিবেন। বলক চলে আসলে এটাকে ঢাকনাটা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিতে হবে। পানিটা যখন আরেকটু কমে আসবে ঠিক দমে দেওয়ার আগ মুহূর্তে আমরা অ্যাড করব টালা জিরা ফাঁকি 1/2 টেবিল স্পুন। এরপরে নেড়ে চেড়ে আমরা এটাকে ঢেকে 15 মিনিটের জন্য, এবং এই সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। বন্ধুরা চলে আসলাম 15 মিনিট পর।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়িটা কত বেশি ঝরঝরা হয়েছে। এখন একদমই সার্ভ করার জন্য প্রস্তুত আমাদের খিচুড়ি। এভাবে আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন এবং আমাদের রেসিপিটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।